আসসালামু আলাইকুম। ৭১ টাইম নিউজে আপনাদের স্বাগতম। কুমিল্লার চান্দিনা উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে সদ্য বিদায়ী এক ছাত্রীর প্রতি কুপ্রস্তাব অভিযোগ উঠেছে। অভিযোগ উঠে এসেছে শিক্ষক দীর্ঘদিন ধরেই অনৈতিক আচরণ করে আসছেন এবং প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীদের প্রতি অসাধারণ আচরণ করতেন। এই ঘটনার ছাত্রী ভিডিও ও ম্যাচেস সহ অভিযোগপত্র জমা দিলে এলাকা জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। যদিও অভিযুক্ত শিক্ষক বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় জানিয়েছেন এই বিষয়টি তদন্তাধীন। পরীক্ষার ব্যাপারে কথা বলা, স্যার কোন কিভাবে স্কুলে এসএসসি হলে কিভাবে বসাইবে, কিভাবে কি আই সিস্টেমে না জেড সিস্টেমে। পরে স্যার বলতেছে জেড সিস্টেমে। আমি বলতেছি স্যার আমরা তো স্টুডেন্ট, আমি বলতেছি স্যার দোয়া করেন, আমাদের তো ভয় লাগে, আমার তো ভয় লাগে, তো সমস্যা নেই আমি আসি। পরে স্যারে কইতেছে যে কথা শেষে কইতেছে যে এসএসসি পরীক্ষার শেষের দিন তুমি এসএসসি পরীক্ষার লাস্টের দিন তুমি আমার থেকে একটা কথা শুনো, ইম্পর্টেন্ট কথা। আমি বলতেছি স্যার আজকে বলেন না, আমি বলতেছি স্যার আজকে বলে না। পরে আমি বলতেছি আচ্ছা, বলতেছে যে এটা কথাটা অনেক স্পেশাল কথা, ইম্পর্টেন্ট কথা, যেহেতু টিচার আমার কাছে ওনার সকল মেসেজ সকল কথাই গুরুত্বপূর্ণ। তারপর ওনার কথা মতো আমি পরীক্ষা শেষ অবধি অপেক্ষা করি। পরে আর আমার মনে নেই স্যার যে আমার বলছিল কথাটা। পরে ওই পরীক্ষাও তো দীর্ঘদিন লম্বা সময় নিয়ে মনে নাই। পরে আমি স্যারকে মেসেজ দিছি যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, আপনি নাকি বলবেন বলছিলেন বলেন। পরে স্যার আমার সাথে একাডেমিক বা শিক্ষাগত কোনো কথা না বলে অন্য কথা চলে যাচ্ছে। পরে আমি আমার হাজব্যান্ডকে জানানোর পর ও বলতেছে যে আগেও স্যারের এরকম একটা কাহিনী আছে, আমরা কিন্তু দেখি নাই, কিন্তু এখন যেহেতু নিজের সাথে হয়েছে এখন তো বিশ্বাস করতেই হবে। পরে বলতেছে যে উনি আমাদের শিক্ষক হয়ে আমাদের সাথে এমন করতে পারে, তুমি একটা কাজ করো, উনি আসলে কি বলতে চায় ওই কথাটা বাহির করো। পরে বলতেছে যে তুমি ওর মতো ওর সাথে কথা বলো। আমি ওর মতো ওর সাথে চ্যাটিং করছি। পরে দেখতেছি যে স্যার এক পর্যায়ে আমাকে যৌন হয়রানি শারীরিক সম্পর্কে প্রস্তাব দিয়ে বসে। পরে আমি বলতেছি যে আমি পরে এই প্রমাণগুলো রাখার পরে আমি আবার আমার হাজব্যান্ডকে বলছি যে এমন পর বলতেছি যে শুধু মেসেজে কোনো কাজ হবে না, তুমি একটা কাজ করো, তুমি স্যার আবার আমার বলছে যে আমি স্যারের ক্লোজ পিক দিতে একটু খোলামেলা পিক দিতে স্যারকে, স্যার প্রমাণে আছে দেখে নিয়ে। পরে বলতেছি যে স্যারকে আমি এমন একটা পিক দিতে, আমার ধারণা আমি যদি এখন স্যারকে খোলামেলা একটা পিক দিই তাহলে কোন ভরসা আছে যে স্যার আমার পরে এটা দিয়ে ব্ল্যাকমেল করবে না। তারপরে আমি আমার হাজব্যান্ডকে জানাই, বলতেছে যে শুধু মেসেজে তো কোনো কাজ হবে না, তুমি একটা কাজ করো, তুমি ভিডিও করো, স্ক্যান রেকর্ড করলে স্যারের কথা শোনা যাবে না, তার চেয়ে ভালো তুমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করো। আমিও ঠিক সেটাই করি, যতক্ষণ স্যারের সাথে কথা বলছি ততক্ষণ ভিডিও করেছি। প্রমাণ রাখার পরে না স্যারের কল ধরছি, না স্যারকে মেসেজ দিচ্ছি, না মেসেজ সিন করছি। পরে প্রমাণ রাখার পরে উনি আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী আমি ওনার সত্যিটা বাহির করছি। তারপর বাকিটা আমার হাজব্যান্ড করছে। 2018 সালে বারফারে ইমু আসছে, ইমু ওনার নাম, ওনার সাথে এরকম একটা ঘটনা হয়েছে, কক্সবাজার ঘুরতে গেছে। আমরা এমন শুনছি যে স্যার